বাংলা ও বিশ্ব সাহিত্য অবলম্বনে হরর, সাসপেন্স, কমেডি ও থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা, স্যাটারডে টেলস। আজকের নিবেদন মার্গারেট অলিফ্যান্টের লেখা দ্য ওপেন ডোর অবলম্বনে খোলা দরজার আতঙ্ক। মার্গারেট অলিফ্যান্টের জন্ম 4 এপ্রিল 1828 সালের স্কটল্যান্ডে। 1859 সালে তার স্বামী ফ্রান্সিস অলিফ্যান্টের মৃত্যুর পর তিনি তার নিজের সন্তানদের এবং পরে তার ভাইয়ের সন্তানদের ভরণপোষণের জন্য লিখতে বাধ্য হন। এটি তার বিপুল সাহিত্যকর্মের প্রধান কারণ ছিল। তিনি তার 50 বছরের সাহিত্য জীবনের প্রায় 100টিরও বেশি উপন্যাস, 50টিরও বেশি ছোট গল্প, অসংখ্য ভ্রমণ কাহিনী, ইতিহাস এবং জীবনী রচনা করেছেন। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1882 সালে। তার মৃত্যু হয় 25 জুন 1897 সালে। গল্পটি বাংলায় অনুবাদ করেছে টিম স্যাটারডে টেলস। প্রধান চরিত্রে জেমস ম্যালকমসন, মিস্টার গ্রে, মিস ডাফি ও মেজর হেনরি। গল্প পাঠে সুস্মিতা। শুরু হচ্ছে খোলা দরজার আতঙ্ক। ইংল্যান্ডের উত্তরের পাহাড় ঘেরা ছোট্ট শহর গারল্যান্ড। সেই শহরের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো ইটের প্রাসাদ, যাকে সবাই বলে রেড হাউস। দেখলে মনে হবে কত শান্ত, কিন্তু শহরের লোকেরা জানে এই বাড়িতে একটা দরজা আছে, যেটা রাত ঠিক 2টোয় নিজে থেকেই খুলে যায়। কেউ জানে না কেন, কেউ জানতেও চায় না কেন। এই তো রেড হাউস, একদম নিরিবিলি জায়গা, পড়াশোনার জন্য একেবারে উপযুক্ত জায়গা। ভালো মিস্টার ম্যালকমসন, কিন্তু ওই পশ্চিম দিকের ঘরটা একটু এড়িয়েই চলবেন। সেখানে একটা দরজা আছে, তা বন্ধই রাখবেন, যাই হয়ে যাক না কেন। ও, আপনারা আবার বোধহয় ভূতের গল্পে বিশ্বাস করেন? আমি বৈজ্ঞানিক মানুষ মিস্টার গ্রে, ভূত বলে এইসব কিছু নেই। হয়তো নেই, কিন্তু কখনো কখনো যে জিনিসে আমরা বিশ্বাস করি না, সেটাই প্রমাণ দেয় আমরা ভুল ছিলাম। বৃদ্ধ লোকটার কণ্ঠে যেন অজানা আতঙ্কের ছায়া। কিন্তু তরুণ বিজ্ঞানী হাসল এবং রেড হাউসের চাবি নিজের হাতে নিল। স্যার, এই বাড়িতে আমি শুধু সন্ধ্যা পর্যন্ত কাজ করি। রাত হলে এখানে কেউ থাকে না। কেন, তুমি ভয় পাচ্ছ নাকি? ওই ঘরটা পশ্চিম দিকের ঘর, ওখানে লেডি ইসাবেলা মারা গিয়েছিলেন। তারপর থেকে দরজাটা নিজে থেকেই খুলে যায়। রাখো তো যত সব বাজে কুসংস্কার। আমি আজ ওখানেই থাকবো, দেখি কে কি করে। রাত হতে আর বেশি দেরি নেই। এমনিতেই পাহাড়ি এলাকায় সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি। ম্যালকমসন বাড়ির আশেপাশের জায়গার সৌন্দর্য উপভোগ করছে আর মনে মনে বলছে, এর চেয়ে ভালো জায়গা আমি আর হাজার খুঁজেও পেতাম না। কি সুন্দর জায়গা, আর যত সব ফালতু বদনাম করে রেখেছে। ক্রমে সন্ধ্যা নামলো। ম্যালকমসন লিখতে বসলো, কিন্তু মন কিছুতেই বসাতে পারল না। মিস ডাফি রাতের খাবার তৈরি করে টেবিলে রেখে চলে গেলেন অনেকক্ষণ। ম্যালকমসন ঠিক করলো ডিনার তাড়াতাড়ি শেষ করে 2-4 পেয়ালা হুইস্কি নিয়ে বসা যাক। রাত বাড়ে, বাইরে কুয়াশা ঘন হয়। সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই ঘুম চলে এলো। আতকে উঠলেন ম্যালকমসন। দরজাটা খুলে গেল। কোনো বাতাস নেই, জানলাগুলো বন্ধ, কিন্তু দরজার ওপার থেকে একটা মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, আমার
কে বললো এটা? কে আছো? মিস ডাফি নাকি? না, উনি তো কখন চলে গেছে। সে ঘুমাতে পারল না, রাতটা কেটেও গেল, কিন্তু মনে হলো যেন কেউ সারা রাত তাকিয়েছিল তার দিকে। স্যার, আপনি কাল রাতে দরজাটা খোলা রেখেছিলেন? না, আমি বন্ধই করে রেখেছিলাম, কিন্তু আজ সকালে দেখি দরজাটা খোলা। আপনি কি কাল রাতে এসেছিলেন? না স্যার, না। আমি বলেছিলাম তো, ওখানে লেডি ইসাবেলা মারা গিয়েছিলেন। তার আত্মা আজও দরজার ওপারে দাঁড়িয়ে থাকে। দেখুন, এইসব গল্পে আমি বিশ্বাস করি না। আজ রাতে আমি আবার ওখানেই থাকবো, একা। ও হ্যাঁ, আজ আমার একটা বন্ধু আসবেন, আপনি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা রাখবেন তো। মিস ডাফি চলে গেলেন। শুনলাম তুই ভূতের বাড়িতে উঠেছিস। কোনো অভিজ্ঞতা হলো নাকি ভূতেদেরও তুই তোর বৈজ্ঞানিক ফর্মুলায় চলালি? ও হেনরি, কতদিন পর দেখা। ধুর, ছাড় তো এসব, যত সব ভুলভাল গাল গল্প। সারাদিন দুই বন্ধু মিলে বেশ ভালোই খোশগল্প করে কাটিয়ে দিল। গতকাল রাতের কথা মাথা থেকে মুছেই গেল ম্যালকমসনের। ক্রমে রাত হলো, ওরা দুজন শুয়ে পড়ল। রাত ঠিক 2টো। ঘরের বাতাস থমকে গেল, দরজাটা কাঁপছে। বাতাসের খেলা আর কি। না, বাতাস নয়, ওই দিকটা দেখ। দরজার ওপারে দাঁড়িয়ে আছে এক নারী, সাদা পোশাক, ভেজা চুল, চোখে মৃত্যুর ছায়া। ওটা কে? লেডি ইসাবেলা। মুহূর্তেই সব নিস্তব্ধ, দুজনেই হতভম্ব। আমি আর কাল আসবো না, কিন্তু আমি থাকবো। আমি জানবো ওর গল্পটা কি। শেষ রাত, ম্যালকমসন একা বসে আছে মোমবাতির আলোয়। বাতাস নেই, চোখে ঘুম নেই, শুধু হৃদস্পন্দন শোনা যায়। কে তুমি? আমি তোমার নাম জানি। তুমি সত্যি আছো? একটা বরফ ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে ঘুরে দাঁড়ালো, আর ঠিক তখনই মোমবাতিটা নিভে গেল। জেমস, দরজা খোলো জেমস! জেমস, দরজা খোলো! মেজর হেনরি ও মিস ডাফি মিলে দরজাটা ভেঙে ফেলল। তারপর ঘরে প্রবেশ করতেই ওরা দেখতে পেল মেঝেতে পড়ে আছে ম্যালকমসনের মৃতদেহ, চোখ খোলা, মুখে জমে থাকা আতঙ্ক। দেখলেন তো, আবার আবার সেই খোলা দরজা। আজও ঠিক রাত 2টো বাজলে রেড হাউসের দরজাটা খুলে যায় ধীরে ধীরে, আর কেউ একটা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে,
শুনছিলেন মার্গারেট অলিফ্যান্টের লেখা খোলা দরজার আতঙ্ক। গল্প পাঠে সুস্মিতা, জেমস ম্যালকমসন, মিস্টার গ্রে মেজর হেনরির চরিত্রে রাজীব, মিস ডাফির চরিত্রে তৃষা। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় টিম স্যাটারডে থিলস। সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাজীব ও তুলি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে। আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে শনিবার ফের নতুন এক গল্প নিয়ে, শুধুমাত্র স্যাটারডে থিলসের। কিপ লিসনিং।